হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। রিলিজ করে গেল ভিকি কৌশল, অক্ষয় খান্না, রশ্মিকা মন্দানা অভিনীত ছাবা। এবার প্রশ্নটা হলো, মুভিটা হলো কেমন? ভালো খারাপ কোনো প্রসঙ্গে না গিয়ে যদি এক কথায় বলতে হয় তো বলবো এটা একটা এন্টারটেইনিং মুভি হয়েছে। বনসালি রাজামৌলি মিলেমিশে লাট হয়ে গেছে। কেন বলছি এরকম, সে কথায় পরে আসছি। এই মুভি আপনাকে এতটুকু বোর করবে না, বরং পৌনে 3 ঘন্টা টান টান উত্তেজনায় বসিয়ে রাখবে। এই মুভির কস্টিউম ডিজাইন থেকে আরম্ভ করে সেট ডিজাইন, বিশেষ করে মেকআপ, এক কথায় অনবদ্য। ঔরঙ্গজেবের রূপে অক্ষয় খান্না রীতিমতো ত্রাস হয়ে ফুটে উঠেছেন পর্দায়। অক্ষয় খান্নাকে কিন্তু খুব বেশি স্পেস দেওয়া হয়নি। তার ডায়লগ খুবই সামান্য, প্রায় নেই বললেই চলে। স্ক্রিন টাইমও একেবারেই স্বল্প। কিন্তু অক্ষয় খান্না নিজের অভিব্যক্তি, নিজের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে অভিনয় কাকে বলে। তিনি বুঝিয়ে দিলেন যে একজন পোক্ত অভিনেতার কাছে একটা সিনই এনাফ, নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে পর্দায় আগুন লাগানোর জন্য। রশ্মিকা মন্দানাকে নিয়ে আলাদা করে কিছুই বলার নেই, তার ডায়লগ ডেলিভারি বড্ড খারাপ। আমি একটা জিনিস আগেও খেয়াল করেছি যে রশ্মিকা যখন উইদাউট ডায়লগে শুধু এক্সপ্রেশন দেন তখন কিন্তু সেটা খুব একটা খারাপ হয় না, কিন্তু যখনই তিনি ডায়লগ বলা শুরু করেন তখনই তার অভিনয়ের খামতি চোখে পড়ে। তাকে তার উচ্চারণ নিয়ে যথেষ্ট খাটাখাটনি কিন্তু করতেই হবে, বিশেষ করে তিনি যদি হিন্দি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান। এবার আসি সিংহ শাবকের কথায়, অর্থাৎ ছাবা। ভিকি কৌশল এই মুভিতে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। প্রত্যেকটা ফ্রেমে তার চেষ্টা, খাটাখাটনি, পরিশ্রমের ছবি প্রস্ফুটিত। বিশেষ করে ক্লাইম্যাক্সে ভিকি যে পারফরমেন্সটা দিয়েছেন না, সেটা পুরো চরম, মানে পুরো আগুন। তবে হ্যাঁ, কিছু কিছু সিনে আমার ভিকির পারফরমেন্স মনে হয়েছে যেন বর্ডার লাইনে খেলা করছে, মানে একটু যদি সেটা বেশি হয়ে যেত তাহলেই হয়তো ওভার অ্যাক্টিং হয়ে যেত। তবে তার নিতান্তই কিছু কিছু সিনের কথাই কিন্তু বলছি, আদারওয়াইজ ভিকি এই মুভিতে জাস্ট দুর্দান্ত। এবার আসি প্রথম কথাটায়, যে কেন আমি বললাম বনসালি রাজামৌলি মিলেমিশে লাট হয়ে গেছে। লক্ষ্মণ উতেকার কিন্তু বনসালির মতো করে ছবি বানাননি, বরং তিনি নিজের মতো করেই ছবি বানিয়েছেন, কিন্তু তবুও তার মুভিতে বনসালির ছাপ অনেকটাই লক্ষণীয়। অন্যদিকে ছাবার উড়ে উড়ে ঘুরে ঘুরে মারপিটগুলো রাজামৌলির মুভির কথা মনে করিয়ে দেয়। শুধু প্রবলেম এক জায়গাতেই, বনসালি হোক বা রাজামৌলি, তাদের মুভিগুলোতে একটা পরিচ্ছন্ন গল্প থাকে যা এই মুভিতে নেই। সম্ভাজি মহারাজের কথা কেউই ইতিহাসের বইতে আমরা খুব একটা পড়িনি। মুভি দেখতে যাওয়ার আগে সবাই মিলে নেট ঘাটাঘাটি শুরু করলো যে শিবাজির পুত্র আসলে কে ছিলেন। কিন্তু কেউ যদি সম্ভাজি মহারাজের ব্যাপারে একেবারে ব্ল্যাঙ্ক ইনফরমেশন নিয়ে মুভিটা দেখতে যান, তাহলে তারা মুভিটা থেকে শুধু একটাই ইনফরমেশন পাবেন, তা হলো সম্ভাজি মহারাজ ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ধরা পড়েছিলেন, মারা গিয়েছিলেন। দ্যাটস ইট। এর আগে পরে কিচ্ছু নেই। সম্ভাজির শিশুকাল, তার বাবা মার সাথে সম্পর্ক, তার চরিত্র গঠন, তার অস্ত্র শিক্ষা, পুঁথিগত শিক্ষা, রাজ্যাভিষেক, কোনো কিছুই মুভিতে নেই। 9 বছরের রাজত্বকালে তিনি কিন্তু শুধুমাত্র মুঘলদের বিরুদ্ধেই লড়াই করেননি, সর্বোপরি 120টার বেশি লড়াই করেছিলেন। হ্যাঁ, 120টা লড়াই তো আর সিনেমায় দেখানো সম্ভব নয়, তার প্রয়োজনও নেই, কিন্তু তার জীবনকালটাকে আরও বিস্তারিতভাবে দেখানোর প্রয়োজন কিন্তু ছিল। হ্যাঁ, তার বাবার প্রতি, স্ত্রীর প্রতি শ্রদ্ধা, প্রজাদের প্রতি, ফ্যামিলির প্রতি ভালোবাসা, এসবই দেখানো হয়েছে, কিন্তু তা খুবই সারফেস লেভেলে, যা দিয়ে তার জীবনকালটা কিন্তু বোঝা যাচ্ছে না। হল থেকে বেরিয়ে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে মুভি দেখে সম্ভাজি মহারাজের সম্বন্ধে কি জানতে পারলে, সে মানুষটা একটা কথাই বলবে, সম্ভাজি মহারাজ খুব বীর যোদ্ধা ছিলেন, তিনি ঔরঙ্গজেবের সাথে যুদ্ধ করেছিলেন, ব্যাস এইটুকুই। তো এটাই এই মুভির একমাত্র নেগেটিভ সাইড, যে মুভিতে ডিটেলে কোনো কিছু দেখানো নেই, কোনো স্পষ্ট ইনফরমেশন নেই, বীরত্বের আস্ফালনই রয়েছে একমাত্র। কিন্তু তবু আমি বলবো এই মুভিটা এখনও যারা দেখেননি তারা অবশ্যই হলে ভিজিট করুন। এটা কিন্তু বড় পর্দায় এনজয় করার মতোই মুভি, এবং তার সবথেকে বড় কারণ ভিকি কৌশল ও অক্ষয় খান্নার অভিনয় এবং এই মুভির ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে এবং পার্টিকুলার ওই সিনটাতে যা বিজিএম গেছে সেটা দুর্দান্ত, মানে ওই সিন আপনাকে পাগল করে দেবে। আর মুভির শেষের 10 মিনিট আপনাকে ইমোশনাল করে তুলবেই ফর শিওর। এই ছিল আমার রিয়াকশন। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।